আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ আপনাদের মাঝে অন্যদিনের মতো একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। সে বিষয়টি হলো, কোন জিনিস না জানলে মানব জীবন বিফল, ইহকালও শেষ পরকালও শেষ। কোন জিনিস না জানলে বা কোন জিনিস মানুষের জানা না থাকলে ইহকালও শেষ পরকালও শেষ, অর্থাৎ মানুষের জীবনটাই মানব জীবন বিফল। সে বিষয়টি আলোচনা করার পূর্বে আমি আগে তরিকত টিভিতে আলোচনা করতাম প্রতিনিয়ত, আপনারা জানেন। ওই চ্যানেলে আমি কথা বলতাম, ওই চ্যানেলটা এখন স্থগিত হয়ে গেছে, যে কোনো কারণে প্রবলেম হয়ে গেছে। তাই এই শাহে মদিনা দরবার শরীফের নামে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এখানে প্রতিনিয়ত আধ্যাত্মিকতার কথা, তরিকত শরীকত হাকিকত মারিফতের আলোচনা এখানে করা হয়ে থাকে। সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী আলোচনা আপনি ইনশাআল্লাহ সবার আগে শুনতে পারেন। যাক, আলোচনা করা যাক। কোন জিনিস না জানলে মানব জীবন বিফল। আসুন, যে জিনিসগুলি জানা জরুরি, জানতেই হবে, সে বিষয়টা হলো মারিফতের ইলম। মারিফতের ইলম যদি কেউ জানা না থাকে, কাহারও যদি জানা না হয়, তাহলে কিন্তু ইহকালও শেষ পরকালও শেষ। কেন? এই দুনিয়ার জগতে সাংসারিক চলাচল করার জন্য, সংসারের জন্য, স্বামী স্ত্রী সন্তানাদি ভাই বেরাদর পরিবার পরিজন সকল কিছুর জন্য আপনার জীবনের কত কিছু প্রয়োজন, তা আমরা অনেক কিছু জানি। কিভাবে সংসার করতে হবে, কিভাবে আমাদের অর্থাৎ বাহ্যিক জগৎ আমাদের চালাইতে হবে, আমার কি থাকলে মানুষ আমাকে ভালো বলবে, কোন পোশাক পরে গেলে, কোন ড্রেস পরলে আমাকে মানুষ ভালো বলবে। অর্থাৎ এক কথায় বাহ্যিক জগতে যা যা প্রয়োজন সবই যেরকম আমরা জানি, তার চাইতে আরো গুরুত্ব, তার চাইতে আরো জরুরি জানার বিষয় হচ্ছে মারিফতের ইলম, যেটা গোপন ইলম। এটা মক্তবে পড়া হয় না, যেটা মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। যেই ইলমটা ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না, যে মানুষটা ছাড়া কেউ আল্লাহর প্রদত্ত লাভ করতে পারে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। আল্লাহ রাসূলকে পেতে হলে মারিফতের ইলম দরকার হবে। আর এই মারিফতের ইলমটা মক্তবে পাইবেন না, মাদ্রাসায় পাইবেন না, কোন মুন্সি মোল্লার কাছে পাওয়া যাবে না। সেটা পাওয়া যাবে বেলায়েতের দরবার, ওলি আল্লাহর পীর মাশায়েখের দরবারে, যেই দরবারের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াত করে, কোরআন সুন্নাহ ভিত্তিক অর্থাৎ দরবার বক্তব্য পীর সাহেব নিজে চলেন এবং মুরিদানদেরকে সবক দিয়ে থাকেন। সেটাই এই মারিফতের ইলমটা কতটুকু জরুরি আপনি কি জানেন? মারিফতের ইলমটা ততটুকু জরুরি, আপনার দেহটা যেমন, দেহ ছাড়া যেমন প্রাণ বাঁচে না, প্রাণ ছাড়া যেমন দেহ বাঁচে না, প্রাণ ছাড়া যেমন দেহর দাম নাই, দেহ ছাড়া যেমন প্রাণের কোনো মূল্য নাই, এর চাইতে আরো বেশি জরুরি মারিফতের ইলম। কিন্তু আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই। সেজন্য মূলত আসলে আমাদের এই গাফলতি এবং অলসতার কারণে আমরা মারিফত জিনিসটি থেকে বিরত হয়ে গেছি। আর মারিফতের ইলমটা অন্বেষণ করা ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। মারিফতের ইলম ছাড়া কোনো মানুষ আল্লাহর রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু হতে পারে না। মারিফতের ইলম অর্জন ছাড়া কোনো মানুষ একজন সুদক্ষ, একজন সুপরিচিত প্রকৃত মানুষ, মুমিন মুত্তাকিন পরহেজগার হতে পারে না। মানুষের মতো মানুষ হতে হলে মারিফতের ইলম অর্জন করতে হবে। আর সেই ইলমটা হচ্ছে গোপনীয় ইলম। সেই ইলমটা গোপনীয় ইলম, যেই ইলমটা আপনার এক সিনা থেকে আরেক সিনায় ট্রান্সফার হয়, এক সিনায় থেকে আরেক সিনায় চলে যায়। এটা কাগজ কলম দিয়া পীরের দরবারে পড়ালেখা হয় না, বই কিতাবাদি দিয়া পড়ালেখা হয় না। অর্থাৎ এটা ট্রান্সফার হয় সিনাই সিনাই, এক সিনা থেকে আরেক সিনাই, এক সিনাই থেকে আরেক সিনাই। অর্থাৎ মুর্শিদের সিনা থেকে মুরিদের সিনার মধ্যে, মুরিদের বক্ষের মধ্যে ট্রান্সফার হয় তাওয়াজ্জুর মাধ্যমে বা ফায়েজের মাধ্যমে, বা আপনার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে যে ক্ষমতা দিয়েছেন নেক দয়া বা নেক নজরের মাধ্যমে আপনার সিনার ভিতরে প্রবেশ করে। আর সেইটা যদি এখন মক্তবের হুজুরের এখন এটা বললেও পারবে না, যে কোনো মোল্লাদেরকে বললে সেটা কিন্তু কষ্টিনকালে কোনোদিন সম্ভব হবে না, করাইতে পারবে না। এটা অর্জন করার জন্য একজন বেলায়েতপ্রাপ্ত ওলি আল্লাহর দরবারে যান, যে ওলি আল্লাহটা, যে মুর্শিদ, যে পীরে কামেল আপনার সাথে পরমাত্মার বন্ধুর মতো ব্যবহার করবে, আপনাকে সাদরে গ্রহণ করবে, আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনার প্রতি খুব মায়া থাকবে, দরদ থাকবে। অর্থাৎ আপনি যে মুর্শিদ পেয়ে আপনি খুশি হবেন। যাচাই করুন, আপনি বাছাই করুন, আপনি কথা বলুন, যার সাথে বায়াত হবেন তার সাথে আপনি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কথা বলে দেখুন, আসলে কি ডিমান্ড ধরে কিনা, ভাব ধরে কিনা, আসলে সে তার ভিতরে অহংকার গর্ব আছে কিনা। আর যদি না মনে করেন যে আপনার সাথে আত্মায় মিলিয়ে গেছে, কথাবার্তা খুব ফ্রি মাইন্ডে বলছে,
আপনার সাথে আপনাকে ভালো উপহার দিচ্ছে, অর্থাৎ তার চেহারার দিকে নজর করুন। তার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে চেহারায় কি নূর আছে কিনা, চেহারার মধ্যে মায়াবী ভাব আছে কিনা, চেহারা দেখলে তৃপ্তি আসে কিনা, চেহারা দেখলে একটা মনে একটা শান্তি আসে কিনা। ওইটাও কিন্তু আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে একটা সুপ্রিম পাওয়ার দিয়েছেন, যে ওলি আল্লাহদের চেহারা দেখলে পাপ মোচন হয়, ওলি আল্লাহর চেহারা দেখলে জীবনের গুণাগাথা মাফ হয়ে যায়। নেট নজর, ওনারা যখন চেহারার দিকে তাকাবেন সাথে সাথে আপনার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ওলি আল্লাহদের চেহারা, আমাদের চেহারা এগুলি তাকায় দেখলে নিজের জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মোচন করে দেয়। কারণ ওলি আল্লাহর চেহারার মধ্যে আল্লাহর নূর রয়েছে। ওলি আল্লাহ সাধনা করতে 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 আল্লাহর ওলিত্ব অর্জন করেছেন, রবিবিয়াতকে খুশি করেছেন, রবকে খুশি করেছেন। অবশেষে আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে তাদের উপর মাথা থেকে নিয়ে পায়ে পাতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা ভরপুর করে দিয়েছেন। সেজন্যই এই মারিফাতুল ইলামটা একজন দয়ালের দরবারে, গুরুর দরবারে যায়, অর্থাৎ ভক্তের দরবারে যাবে, যায় শ্রদ্ধা বাদনের সহিত আদবের সহিত সেটা অর্জন করবে। এই মারিফাতুল ইলাম ছাড়া মানুষের জীবন বৃথা, মানব জীবন বিফলে। যেন সময় থাকতে কাজে লাগায়া এই এলামটা অর্জন করুন। সিনাই ট্রান্সফার হয়। আগে বলছি কাগজ কলম দিয়ে পড়ালেখা পীরের দরবারে হয় না। যেই দরবারে কাগজ কলম দিয়ে লেখা হয় এটা বেলায় প্রাপ্ত দরবার না, এটা বন্ডের দরবার। আর বন্ডের কাছ থেকে দূরে থাকবেন। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল অর্থাৎ শরীয়তের পাবন্দি যেখানে বাদ, সেখান থেকে দূরে থাকবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি দেখছেন লাইক করুন, শেয়ার করবেন আপনাদের মতামত। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।